এবং নতুন একটা সুযোগ সৃষ্টি হয়েছে বাংলাদেশকে নতুন করে গড়ে তুলবার, বাংলাদেশকে একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলবার, সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তুলবার সেই সুযোগকে আজকে আবার ধ্বংস করে দেওয়ার চক্রান্ত চলছে। শেখ হাসিনা আশ্রয় নিয়েছেন সেই দিল্লিতে, ভারতে। সেখান থেকে তিনি চক্রান্ত করছেন, পরিকল্পনা করছেন যে কি করে এই গণ অভ্যুত্থানের, এই বিজয়ের সমস্ত ফলাফলকে নস্যাৎ করে দেওয়া যায়। সেখান থেকে চক্রান্ত করছেন যে বাংলাদেশে কি করে আবার নৈরাজ্য সৃষ্টি করা যায়, একটা অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করা যায়। তারই চক্রান্ত আমরা দেখছি আজকে বিভিন্নভাবে বিভিন্ন পক্ষ থেকে একটা অস্থির অবস্থা সৃষ্টি করা হচ্ছে। আমি একটা কথা বলি, শেষ করব। এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার এবং ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে আসা একটি সরকার। প্রায় 2000 ছাত্র জনতার রক্তের উপর দিয়ে এই সরকার গঠিত হয়েছে। আমাদের প্রত্যেকের আশা, যে প্রত্যাশা, যে এই সরকার জনগণের সেই আশা পূরণ করবে। এবং আমরা বারবার করে কথা বলছি বলে আসছি যে দেশে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা না করলে কোনো মতেই আমরা একটা স্থিতিশীল অবস্থা পাবো না। এবং সেই জন্যই আমরা বারবার করে বলেছি, সেই প্রথম থেকেই বলে আসছি ওই একটি কথাই, যে দেশে একটি প্রকৃতপক্ষে একটি নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। এবং এটার জন্যই আমাদের আন্দোলন করেছি দীর্ঘদিন ধরে। বন্ধুগণ, আজকে সেই জায়গায় বিভিন্ন রকম প্রশ্ন তুলে একটা নৈরাজ্যের দিকে দেশকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে, যাদেরকে নেওয়া হচ্ছে। কিছু সংখ্যক মানুষ তারা অন্যায়ভাবে দেশকে, দেশের মানুষকে তা আজকে বিক্ষুব্ধ করে তোলার চেষ্টা